এই মেয়েটির নাম নিকলি। সে হঠাৎ একদিন একটি ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে অন্য একটি জগতে চলে আসে, যেখানে চারিদিকে শুধু বালি আর বালি। যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে মাকড়সার জালের মধ্যে আটকে আছে, কিন্তু মাকড়সার জাল এতটাই পাতলা ছিল যে সে সেটাকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। তখন সে দেখে তার চারপাশে মানুষের কঙ্কাল পড়েছিল, সেটা ছিল মাকড়সার ঘর। আর যখন সে এখান থেকে বের হতে যায়, তখনই সে দেখে একটা মাকড়সা তার দিকেই ধেয়ে আসছে। সে মাকড়সার চোখ এড়িয়ে কোনো মতে সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে সে লিঙ্কন নামে একজন ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা তার মতোই এই দুনিয়ায় আটকে পড়ে গেছিল। এরপর দুজনে একসাথে সামনের দিকে এগোতে থাকে। তখন লিঙ্কন তার বুকের মধ্যে যন্ত্রণা অনুভব করে। সে তখন তার জামা ছিঁড়ে দেখে সেখানে অদ্ভুত ধরনের একটি ক্ষতের সৃষ্টি হয়েছে, যেটি ফেটে আবার মাকড়সার বাচ্চা বের হয়ে আসছে। তখন তারা দেখতে পায় তাদের পিছনেই সেই বিশাল মাকড়সাটি দাঁড়িয়ে আছে। তারা বুঝে ওঠার আগেই মাকড়সাটি লিঙ্কনকে ধরে ফেলে। আর তখনই নিকলি তার কাছে থাকা কিছু জিনিস দিয়ে আগুন জ্বালিয়ে ওই পুরো মাকড়সার বাসাটি জ্বালিয়ে দেয়, আর কোনো মতে মাকড়সার বাসাটি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আরও মাকড়সাগুলো যখন নিকলির দিকে এগিয়ে আসার চেষ্টা করে, তখনই আমরা জানতে পারি মাকড়সাগুলো শুধু রাতেই বাইরে বের হতে পারে। তারা সূর্যের আলো সহ্য করতে পারে না, যার ফলে এ যাত্রায় নিকলি বেঁচে যায়। এরপর নিকলি যখন একটি উঁচু জায়গায় যায়, তখন সে দেখে তার চারপাশে শুধু বালু আর বালু। আর অনেকটা দূরে একটি ঝড় দেখতে পায়, যে ঝড়ে সে এই অজানা জায়গায় চলে এসেছে। তখনই আমরা আরও একজন মানুষকে দেখতে পাই, যার নাম ছিল হান্টার। সেই এই পৃথিবীতে এসে ফেঁসে যায়। তখন হান্টার নিকলিকে অনুসরণ করতে লাগে। এরপর নিকলি এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে অনেকগুলো জাহাজের ভাঙা স্তূপ পড়েছিল। সেই জাহাজেরই একটির মধ্যে যখন নিকলি প্রবেশ করে, তখন হান্টার তার উপর আক্রমণ করে। তখন তাদের দুজনের মধ্যে লড়াই বেঁধে যায়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে নিকলি অজ্ঞান হয়ে যায়। তখন হান্টার নিকলির হাত বেঁধে বাইরে নিয়ে আসে। এরপর যখন সন্ধ্যা নেমে যায়, তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। পরদিন যখন সকাল হয়, হান্টার বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে সেই ঝড়টির দিকে তাকিয়েছিল। এরপর যখন সে গুহার ভিতর যায়, তখন সে দেখে নিকলি তার হাতের বাঁধন ছিঁড়ে পালিয়েছে। হান্টার কিছু বুঝে ওঠার আগে নিকলি পিছন থেকে তার উপর আক্রমণ করে এবং তার হাত বেঁধে ফেলে। কিন্তু হান্টার ছিল একজন খুবই দক্ষ যোদ্ধা। সে তার টেকনিক ব্যবহার করে তার হাতের বাঁধন খুলে ফেলে। আবারও হান্টার ও নিকলির মধ্যে লড়াই বেঁধে যায়। লড়াই করতে করতে তারা বাইরে বেরিয়ে আসে। লড়াইয়ের এক পর্যায়ে হান্টার মাকড়সার ঘরের মধ্যে পড়ে যায়, কিন্তু তখনই নিকলি এসে তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তাদের একটি সমস্যা ছিল, তাদের দুজনের ভাষা আলাদা ছিল। তাই তারা ইশারা ইঙ্গিতে কথা বলে, আর তারা লড়াই ভুলে ভাবতে থাকে কিভাবে তারা তাদের দুনিয়ায় ফিরে যাবে। ওখান থেকে তাদের দুনিয়ায় ফিরে যাওয়ার একটাই রাস্তা ছিল, আর সেটা হলো তারা যার মাধ্যমে এখানে এসেছে, সেই ঝড়টি। তাদের সেই ঝড়টির কাছে পৌঁছানোর মাঝে ছিল বিশাল এক বালির টিলা, যার মধ্যে লুকিয়ে ছিল অদ্ভুত দেখতে একটি প্রাণী, যে কিনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কম্পন বালির উপরে হলে উপরে উঠে আসে আর সেখানে থাকা প্রাণীটিকে মেরে ফেলে। তাই তারা ঠিক করে যেভাবেই হোক ওই প্রাণীটিকে মারতে হবে। তখন হান্টার নিকলিকে মাকড়সার ঘরের কাছে নিয়ে আসে, আর ইশারা ইঙ্গিতে বোঝায় যে যদি আমরা একটা মাকড়সাকে মারতে পারি, তাহলে মাকড়সার বিষ দিয়ে আমরা ওই রাক্ষসটিকে মারতে পারবো।